আজ শেয়ার করব একদম সফট স্পঞ্জি ফ্রুট কেকের রেসিপি। ওভেন নেই বলে অনেকে কেক বানাতে পারেন না। ওভেন ছাড়াই আজকে কেকের রেসিপিটা শেয়ার করব। যারা ডিম খান না বা ডিম খেলে সমস্যা হয় তারা কেক খেতে পারেন না। আজ কেকটা বানাবো ডিম ছাড়া। স্বাদ হবে একদম দোকানের মতন। নমস্কার, আমি মৌসুমি। সুস্বাদুতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। ফ্রুট কেক বানাচ্ছি, তাই নিয়ে নিয়েছি কমলা লেবু। একটা কমলা লেবু থেকে রস বার করে নিয়েছি। শীতের সময় তো প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যায়। আপনারা যদি অন্য সময় কেকটা বানাতে চান, বাজারের কেনা অরেঞ্জ জুস দিয়েও বানাতে পারেন। কমলা লেবুর রসের মধ্যে অনেকটা পরিমাণ ড্রাই ফ্রুট, টুটি ফুটি, চেরি সব কিছু টুকরো করে নিয়ে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভিজতে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এর মধ্যে দিতে পারেন। চলে আসছি নেক্সট স্টেপে। যে জায়গাটাতে কেকের ব্যাটারটা তৈরি করব তার ওপর একটা বড় এরকম ছাঁকনি বসিয়ে নিয়ে নিলাম 1 বাটি ময়দা। ওই একই বাটির নিয়ে নিলাম 4 ভাগের 3 ভাগ গুঁড়ো চিনি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভর্তি করে গুঁড়ো দুধ। এরপর 4টে লবঙ্গকে গুঁড়ো করে দিয়ে দিলাম। এতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, যেমনটা আমরা কেনা কেকে খেয়ে থাকি। একই সাথে দিলাম 1/2 চামচ দারচিনি গুঁড়ো। এরপর একটা জায়ফলের টুকরোকে এইভাবে গ্রেটারে গ্রেট করে 1/4 চামচ মতন দিয়ে দেবো। এইভাবে কেকটা বানালে একদম কেনা কেকের মতন টেস্ট আসবে। বলে না দিলে বোঝার উপায় নেই যে এটা আপনার হাতের বানানো। এইভাবে সব গুঁড়ো উপকরণকে একসাথে চেলে নেব। অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে, তবেই কেকটা স্পঞ্জি আর সফট হবে। কেক বানানোর সময় অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট বাটি বা একটা কাপ মেপে সব উপকরণগুলো নেবেন, তাহলে সবের পরিমাপগুলো সঠিক হবে আর কেকটা একদম পারফেক্ট তৈরি হবে। কেক বানানোর আগে আমরা ভাবি কেক বানানো বুঝি বেশ কঠিন, কিন্তু এইভাবে বানালে নতুন রাঁধুনিও খুব সহজে কেকটা তৈরি করে নিতে পারবে। এরপর দিয়ে দিলাম ওই একই বাটির 1/2 বাটি সাদা তেল। আপনারা সাদা তেলের বদলে একই পরিমাণ মাখন গলিয়েও দিতে পারেন। খেয়াল রাখবেন যে রিফাইন্ড অয়েলটা আপনারা কেকে তৈরি করছেন সেই তেলটা যেন একদমই ব্যবহার করা তেল না হয়, তাহলে কিন্তু কেকটা একদমই খেতে ভালো লাগবে না। তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম যে কমলা লেবুর রসের মধ্যে ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে রেখেছিলাম সেইটা। আবারও সবটাকে ভালো করে মিশিয়ে নেব। সবটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এর মধ্যে কোনো ঢেলা না বেঁধে যায়। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ওই একই বাটির অর্ধেক বাটি দুধ নিয়ে তার থেকে অল্প অল্প করে পরিমাণে দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। একসঙ্গেই অনেকটা দুধ দিয়ে দেবো না, অল্প অল্প করে দেবো আর ব্যাটারটার মধ্যে মেশাতে থাকবো। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন একদমই পাতলা না হয়ে যায়। একটা ঘন স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এইভাবে অল্প অল্প করে অর্ধেক বাটি দুধ পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে মেশাতে থাকবো। সব উপকরণটা ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে সরিয়ে রেখে যে জায়গায় কেকটা তৈরি করব সেই জায়গার মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল। দিয়ে জায়গাটার মধ্যে ভালো করে তেলটাকে ব্রাশ করে নেব। তেল ব্রাশ করা হয়ে গেলে 1 চামচ গুঁড়ো ময়দা দিয়ে এইভাবে ভালো করে কোট করে নেব। আপনারা চাইলে এই জায়গায় বাটার পেপারও দিতে পারেন। ব্যাস, কেকের জায়গাটাও তৈরি হয়ে গেল। এরপর আগে থাকতে তৈরি করে নেওয়া ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা, 1 চামচ ভ্যানিলা এসেন্স। বেকিং পাউডার, বেকিং সোডা এটা দেওয়ার পরে একদমই হাতটা তাড়াতাড়ি চালাতে হবে। সবটাকে ভালো করে মিশিয়ে নিয়েই যে জায়গাটার মধ্যে কেক তৈরি করব তার মধ্যে দিয়ে কেকটাকে যতটা তাড়াতাড়ি সম্ভব তৈরি করতে দিতে হবে। সবটা খুব ভালো করে মেশানো হয়ে গেল। এবার কেক টিনটার মধ্যে এইভাবে ঢেলে দেব। কেকের ব্যাটারটা কিন্তু ঠিক এই রকমই ঘনত্বের তৈরি করতে হবে। পুরো মিশ্রণটাকে ঢেলে নিয়ে এইভাবে দুবার ট্যাপ করে নেব। এরপর যে জায়গাটাতে কেকটা তৈরি করতে দেবো সেটা অবশ্যই করে আগে থাকতে মিনিট 10 গরম করে নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে হালকা হাতে কেকের জায়গাটাকে বসিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো পুরনো কড়া বা যে কোনো এইরকম একটু ডিপ জায়গার মধ্যে কেকটা তৈরি করতে দেবেন। লো ফ্লেমে রেখে কেকটা তৈরি হতে সময় লাগবে 45 থেকে 50 মিনিট। 20 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিয়ে দেখব কেকটা কতটা ফুলেছে দেখুন। ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট, টুটি ফুটি ছড়িয়ে দেবো যাতে কেকটা দেখতে ভালো লাগে, তার সঙ্গে সঙ্গে খেতেও ভালো লাগবে। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে। কেকটা তৈরি করতে দেওয়ার সময় যদি এইভাবে সাজিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু ড্রাই ফ্রুটগুলো ভেতরে ঢুকে যেত। কেকটা কতটা সুন্দর ফুলেছে দেখুন, পুরো কেকের জায়গাটা কভার করে গেছে। তাই খেয়াল রাখতে হবে কেকের ব্যাটারটা যেন অবশ্যই করে অর্ধেক বাটি দেওয়া হয়। আবারও ঢাকা দিয়ে 30 মিনিট লো ফ্লেমে রেখে দিলাম। 30 মিনিট পর ঢাকা খুলে দেখব কেকটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। অবশ্যই করে একটা টুথপিক বা একটা কাঠি দিয়ে দেখে নিতে হবে। যদি টুথপিক বা কাঠিটার মধ্যে কেকটা এতটুকু না লেগে থাকে তার মানে কেকটা আপনার একদম তৈরি।
গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দিলাম কেকটা, কারণ কেকটা ঠান্ডা হওয়ার পর এর কালারটা আরও সুন্দর আসবে। সহজভাবে কেক একদম তৈরি হয়ে গেল। এরপর চারপাশটা একটা ছুরি দিয়ে আলগা করে নিয়ে ওপরে একটা ছোট প্লেট রেখে দিলাম। এরপর হালকা হাতে কেকটাকে উপুড় করে নিলেই কেক টিন থেকে কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। এইভাবে কেক বানালে আর দোকান থেকে কেক কিনে খাওয়ার ইচ্ছা হবে না। দেখুন, নিচে বাটার পেপার না দেওয়া সত্ত্বেও কেকের জায়গার মধ্যে এতটুকু কিন্তু কেক লেগে নেই। কেকটা কত সুন্দর তৈরি হয়েছে। আবারও ওপর থেকে একটা প্লেট দিয়ে কেকটাকে সোজা করে নিলাম। ব্যাস, বাড়িতে এই সহজ উপায়ে ফ্রুট কেক আমাদের একদম তৈরি। শুধুমাত্র লোভনীয় যে দেখতে হয়েছে তাই নয়, কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে দেখুন। অবশ্যই এইভাবে একবার কেকটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নিতেও ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।